হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। বন্ধুরা দেখো, আজকে বিরিয়ানি খাবো। বিরিয়ানিটা খাবো বলতে আজকে দুপুরবেলা রান্না করিনি। আজকে তোমাদের দাদা নিমন্ত্রণ খেতে যাবে এক বাড়িতে, তাই জন্য বলছে আমাকে আর ছেলেকে তো রান্না করতে হবে না, তোমাদের আমি বিরিয়ানি এনে দেবো। আর আমি তো বিরিয়ানি খাই না, ছেলে ভালো খায় খুব। তারপরে ভাবলাম আজকে ছেলে বলছে মা খাও, তা ছেলের জন্য আজকে খাবো। তার বিরিয়ানি নিয়ে এসে দেখো দিয়ে দোকানের, সেই দোকানের বিরিয়ানিটা এত ভালো হয়, মানে বেশ পরিমাণটাও অনেকটা থাকে, আর মাংসের পিসগুলো বড় থাকে, আর আলুর পিসগুলো বড় বড় থাকে, আর বিরিয়ানিটা খুব সুস্বাদু হয়। ওই জন্য ওনার দোকানের বিরিয়ানি খাই। দেখো মাংসটা কত বড়, ছেলে খালি বলছে মা তাড়াতাড়ি করো আমি খাবো। ও তো বিরিয়ানি দেখলে লোভ সামলাতে পারে না, এই জন্য দেখাতে বলছে, আলু মাংস দেখাতে বলছে। এবার আমারটা বেড়ে নিয়েছি। এবার বসে বললাম, যেহেতু গরম গরমের উপর ঠান্ডা গেলে ভালো লাগবে না, ওই জন্য আমি বসে বললাম আমার ছেলেকেও দিয়ে দিচ্ছি পাশে। দেখো পরিমাণটা কতটা দিয়েছে দেখো। আর বললাম তো মাংসের পিসগুলো আর এত ভালো, অন্য দোকানের বিরিয়ানি এত ভালো খাই না, ওনার দোকানেরটা এনেছে বলে তাই খাচ্ছি বন্ধুরা। আর দেখো সাথে স্লাইড দিয়েছে শশা, আর এমনি সেরকম কিছু করিনি, এই শুধু বিরিয়ানিটাই খাবো স্যালাড দিয়ে। দেখো খেয়ে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে মানে বলার মতন। আর মাংসটাও একদম এত সফট, মানে মুখে দেওয়া মতোই খুলে যাচ্ছে বন্ধুরা। ওই জন্য আমি এই দোকানের বিরিয়ানি আনতে বলি, এই দোকানের বিরিয়ানিগুলো খুব ভালো হয়। আর আজকের দিনটায় রেস্ট পেলাম, এটা চাকরি করি রোজ, সেই চাকরির থেকে আজকে ছুটি পেলাম, আরাম পেলাম, শরীরটা একটু রেস্ট হলো বন্ধুরা। এই জন্য রান্নার করিনি, রান্নাটা দেখাতে পারলাম না। বললামই তোমাদের আজকে বিরিয়ানি এনেছে, দাদার নিমন্ত্রণ ছিল। বিরিয়ানি খাচ্ছি ছেলে আর আমি, দেখো খাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। আর গরম গরম বসে গেছি তাড়াতাড়ি করে, ঠান্ডা হলে তো এগুলো ভালো লাগে না বন্ধুরা। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট লাইক দিও, আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম।